আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের গ্রামে নাটোর জেলা বড়াইগ্রাম থানার খদ্দনন্দ গ্রামে এসেছি। এটা আমার জন্মস্থান। এখানে এসেছি আমার সঙ্গে যে আমাদের যে ভাই ভাতি যারা ওরা সবাই আসছে আমার সঙ্গে ঘুরতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা সরু রাস্তা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন চিকন সরু রাস্তা। এই সরু রাস্তা বয়ে আমি এখন চলে আসছি নদীর ধারে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ধারে দেখেন এই বরেন্দ্র পানি প্রকল্প, বরেন্দ্র পানি প্রকল্প, এই প্রকল্পটি চালু করেছিল এক বরেন্দ্র কোম্পানি। এই কোম্পানি এটা চালু করার উদ্দেশ্য যাতে এই আশপাশের যত কৃষক আছে কৃষকেরা সুন্দরভাবে পানি সরবরাহ করতে পারে এবং চাষবাসে অনেক উন্নত করতে পারে। দেখা গেছে সারা বছর পানির জন্য তারা এই প্রকল্প চালু করেছে, কিন্তু এখন আষাঢ় মাস, এই আষাঢ় মাসে যেই অবস্থা আপনাদেরকে দেখাবো যে আষাঢ় মাস সারা বছর পানি সেচের জন্য পানি এই প্রকল্প চালু করেছে, কিন্তু আষাঢ় মাসে দেখেন অবস্থা, নদীর অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন নদীর অবস্থা, নদী একদম পানি শূন্য। এই যে বাচ্চারা সবাই দেখেন নদীতে নামতেছে। এই নদীতে যখন বর্ষার সিজনে আমরা দেখছি, বর্ষাকালে এই পানিতে মানে অনেক পানি হয়েছে। আমরা অনেক সময় এই নদীতে সাঁতরায় বেরিয়েছি। তো যখনই এই বরেন্দ্র পানি প্রকল্প চালু করেছে নদী খনন করে, দেখেন নদী খনন করে তারা পানি প্রকল্প চালু করেছে, কিন্তু বর্ষার সিজনে পানি নাই। আর এই পানি না থাকার একটা কারণ আছে। এখন যদি বলি যে আসলে আপনাদেরকে বলি যে কারণটা কি, আসলে আপনারা হয়তো নাও বলতে পারেন বা না জানতে পারেন। এখানে পানি না থাকার কারণ, এখান দিয়ে যেই নদী থেকে পানি আসতো, এই নদীর অনেক জায়গায় বেড়িবাঁধ যাকে বলে সুইচ গেট দিয়েছে। এই সুইচ গেটগুলো দেওয়ার কারণে আসলে আমাদের বাংলাদেশের যেই যারা প্রতিনিধি আছে তারা হয়তো এটা অনুমান করতে পারে নাই যে নানান জায়গায় এই সুইচ গেট দিয়ে তারা দেশের মধ্যে, আমাদের দেশের ভিতরে তারা পানি আগ্রাসন, নিজের দেশে নিজেই পানি আগ্রাসন চালিয়েছে। এই সকল বাঁধের কারণে, এই সকল সুইচ গেটের কারণে দেখেন এই ছোট ছোট নদীগুলো একদম শুকিয়ে গেছে এবং মানে একবারে মুমূর্ষু অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই কারণে এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে পানি আগ্রাসন, যে ভারতের বা অন্যান্য দেশের যে পানি আগ্রাসন গুলো এইভাবে চালায়, পানি আগ্রাসন গুলো চালালে এই নদীগুলো এইভাবে মরে যায়, অকেজো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীগুলো এরকম অকেজো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি নদীতে নামছি। তো এই বাংলাদেশে যেই বড় বড় নদীগুলো আছে